ওকে, সবাইকে অনুকূল অ্যারাবিক ইনস্টিটিউটের আজকের ক্লাস স্বাগতম। আহ, সবাই জয়েন হলে আমরা আজকে ক্লাস শুরু করব। আশা করি সবাই জয়েন হয়েছেন এবং সবাইকে অনুরোধ করছি যে মাইক্রোফোন মিউট করবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে প্রিয় ভাইরা? জি হুজুর। জি জি জি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা এর ক্লাসে চলে যাব। আজকের ক্লাসে আমরা প্রতিদিন খেলা করেছি হচ্ছে আরবি অক্ষর সমূহ। আজকে আমরা আরবি অক্ষর সমূহ করবো। মনে রাখবেন যে আরবি পড়তে গেলে যতটি প্র্যাকটিস তত বেশি অনুশীলন করবো, তত পরিষ্কৃত। তো আজকে আরবি বর্ণমালা পাঠ করবো আমরা ইনশাআল্লাহ। সবাই প্রিয় ভাইরা কিছু ক্লিয়ার আছে? জি সবকিছু জি হুজুর, ক্লিয়ার। আমরা প্রতিদিন সম্পূর্ণ আরবি অক্ষরগুলো পড়েছি। আজকে আমরা আরবি অক্ষরগুলো আরবি শিখতে গেলে ধৈর্য ধারণ করতে হবে। তো আমরা প্রতিদিন আরবি অক্ষর পড়েছি। আজকে আমরা দেখব যে আরবি নুক্তাওয়ালা অর্থাৎ ফোঁটাওয়ালা হরফ 15টি এবং নুক্তা ছাড়া হরফ অর্থাৎ ফোঁটা ছাড়া হরফ 14টি। তাহলে নুক্তাওয়ালা হরফ কয়টি? 15টি। এবং নুক্তা ছাড়া হরফ কয়টি? ওকে, আমরা আজকে দেখে নিব যে নুক্তাওয়ালা হরফগুলো কি কি। নুক্তাওয়ালা হরফগুলো সেদিন আমরা ধারাবাহিকভাবে সবকিছু শিখেছি। মাশাআল্লাহ, ভালো। আজকে আমরা এলোমেলো ভাবে দেখতে পাচ্ছি যে এখানে নুক্তাওয়ালা হরফগুলো আলিফ বা তা এরকম ভাবে ছিল নুক্তাওয়ালা নুক্তা ছাড়া। বাট আজকে আমরা দেখছি যে নুক্তাওয়ালা হরফগুলো শুধু একভাবে এখানে দেয়া আছে। আচ্ছা, আমরা আজকে নুক্তাওয়ালা হরফ দেখি কি কি। নুক্তাওয়ালা হরফগুলো হচ্ছে বা, তা, সা, জিম, খ, দাল, হা, শিন, ضاد, ضاء, غين, فاء, قاف, نون, ইয়া। ওকে, আমরা আবার দেখি যে নোক্তাওয়ালা হরফগুলো কি কি। নোক্তাওয়ালা হরফ 15টি। নোক্তাওয়ালা হরফ 15টি। কি কি? বা, বা হচ্ছে দাঁত দেখাবে, অর্থাৎ এই যে একটি দাঁত দেখা যাচ্ছে, নৌকার মতো একটি দাঁত দেখা যাচ্ছে, তার নিচে একটি নোক্তা বা একটি ফোঁটা থাকলে সেটাকে আমরা বলবো বা। তা বলবো দুইটি, নৌকার উপর দুইটি নোক্তা থাকে তাকে বলবো তা। নৌকার উপর যদি তিনটি নোক্তা থাকে তাকে বলবো তা। পাখির ঠোঁটের মতো পেটে যদি দেখা যায় একটি নোক্তা, তাহলে আমরা তাকে বলবো জিম। পাখির ঠোঁটের মতো দেখা যায় তার উপর যদি একটি নোক্তা থাকে তাকে বলবো খ। ওকে, এই পাঁচটি আমরা দেখি। বা, তা, সা, জিম, খ এবং কাস্তের মতো, ভাঙা কাস্তের মতো যেটি দেখা যাচ্ছে এবং উপরে একটি নোক্তা তাকে আমরা বলবো দাল। এবং বাঁকা কাস্তের ন্যায় দেখা যাচ্ছে উপরে একটি নোক্তা তাকে আমরা বলবো ঝা। এবং তিনটি দাঁতের ন্যায় দেখা যাচ্ছে তাকে বলবো আমরা শিন। এবং গোল দাঁতের ন্যায় একটু গোল দেখা যাচ্ছে এবং সেখানে বাঁকা কাস্তের ন্যায় দেখা যাচ্ছে উপরে একটি নোক্তা আছে, তাকে বলবো আমরা দদ। আমরা ঠিক যেমন দদের মাথাটি গোল, ঠিক দয়ের মাথাটিও গোল এবং আলিফের ন্যায় উপরে একটি দাড়ি আছে এবং উপরে একটি নোক্তা আছে, তাকে বলবো আমরা ব। এবং উল্টো দুইয়ের ন্যায় বর্ধিত অংশ আছে, তাকে বলবো আমরা গইন। একটি নোক্তা আছে, তাকে বলবো আমরা গইন। নৌকার মতো দেখা যাচ্ছে, উপরে একটি ফোঁটা আছে, একটি গুলটির মতো দেখা যাচ্ছে, তাকে বলবো আমরা ফা। এবং নৌকার মতো নয়, এটি হচ্ছে ফা, কিন্তু ফায়ের যেরকম বড় বর্ধিত অংশ আছে কিন্তু কফটার বড় বর্ধিত অংশ নেই। কফটা হচ্ছে রাউন্ড বেশি, ঠিক নুনের মতো। যেমন নুন ঠিক সেরকম কফ, কিন্তু পার্থক্য হচ্ছে কফ এর মাথায় গুলটি আছে, নুনের মাথায় কোনো গুলটি নেই। কফের মাথায় দুই নোক্তা, নুনের মাথায় এক নোক্তা। ইয়ার নিচে দুই নোক্তা। ওকে, আরেকবার করে যাই। বা, তা, সা, জিম, খ,
দাল জা শিন ضاد ضا غين ফা قاف নুন ইয়া ওকে প্রিয় ভাইরা বুঝতে পেরেছেন নোক্তাওয়ালা হরফগুলো উচ্চারণগুলো জি 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 ওকে বুঝতে পেরেছি। থেকে আমি নোক্তাওয়ালা হরফ শুনবো সামনে থেকে আমি কাজ থেকে আমি শুনবো আশফাক ভাইয়ের থেকে আশফাক ভাই জি বলুন। আপনি নোক্তাওয়ালা হরফগুলো আমাকে শোনাবেন আমি বের করছি আপনি মোবাইল দেখে দেখে শোনাবেন বা বলুন তা মাশাআল্লাহ শা ফায়ের উচ্চারণ ফায়ের উচ্চারণটা দেখেন হ্যাঁ হ্যাঁ ফায়ের উচ্চারণটা হচ্ছে দুই দাঁতের মাঝখান দিয়ে জিহ্বা আসবে ওকে ওকে তারপর জিম শক্ত করে জি জিম জিম শক্ত করে জিম জিম মাশাআল্লাহ বলেন খ হ তারপর বলেন সাল দালের উচ্চারণটা ফায়ের উচ্চারণ যেরকম দালের উচ্চারণটাও সেরকম কিন্তু সাল দাল মাশাআল্লাহ তারপর জা 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 একটু জা জা ওকে জা হ্যাঁ একটু প্রেসার দিয়ে হালকা জা গাইন শিন তারপর শিন সিন না না শিন বাতাস বের হবে শিন শিন মাশাআল্লাহ তারপর বলেন ضاد দদ ضا দদ ওকে ভাই আপনি একটু দেখে নেবেন দরকার পড়লে আপনি ভিডিওতে দেখাই থাকলে দরকার পড়লে আপনি আরো ভালোভাবে আরো একবার ভিডিওটা দেখে নেবেন আপনার অনেক সমস্যা হচ্ছে কিন্তু ভাই প্রপারলি হচ্ছে না এবার আমরা একটু শামীম আক্তার ভাই থেকে শুনবো শামীম আক্তার ভাই আমি ওপেন করছি এই পেপার জি বলেন ভাই বা তা শা রা সা জিম মাশাআল্লাহ খ জা জাল রা জা কি দেখছেন আপনি শিন ضاد ضا ضاد ضاد মাশাআল্লাহ অক্ষর চিনতে হবে তারপর ضا দাদ না ضا ضا এটা তো ضاد বললেন তারপর হচ্ছে ضا জা মাশাআল্লাহ তারপর গাইন মাশাআল্লাহ তারপর হা মাশাআল্লাহ তারপর কাফ না না قاف 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 কফ মাশাআল্লাহ একটু কফ قاف কলকলা হবে قاف কফ মাশাআল্লাহ তারপর জা না না কফের পর মনে রাখবেন যে নুন কফের মতোই দেখতে উপরে এক নোক্তা নুন নুন তারপর ইয়া ইয়া ওকে মাশাআল্লাহ ভাইরা সবাই বুঝতে পেরেছেন আরো কেউ শোনাতে চান জি জি আমি আছি জি ওকে শোনান আপনি শোনান আপনার থেকে আরেকজন শুনবো শুনে তারপর আমরা নোকতা ছাড়াও ওগুলাতে চলে যাবো ইনশাআল্লাহ ওকে ভাইয়ের নাম যেন কি আবু সাইদ লস্কর ওকে আবু সাইদ ভাই ওকে জি। বা
তা সা সা নরম করে জিম তা সা 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 জিম খ জাল জাল জা জাল জাল হ্যাঁ জা জা শিন শিন দদ জ মাশাআল্লাহ গইন মাশাআল্লাহ ফা মাশাআল্লাহ কফ নুন ইয়া মাশাআল্লাহ ঠিক আছে অফের উচ্চারণটা একটু সুন্দর আমি শোনা যাচ্ছে এবার শোনাবে সরি ফুল এবার শোনাবেন আচ্ছা এখানে ফুল মোহাম্মদ ভাই আপনি শোনান আপনার থেকে শুনে আমরা জি হুজুর ওকে ফুল মোহাম্মদ ভাই স্ক্রিনটা শেয়ার করবেন হ্যাঁ ভাই দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে ওকে মাশাআল্লাহ শুরু ব করেন তা শা ফুল মোহাম্মদ ভাই জিম ফুল মোহাম্মদ ভাই সাইড উচ্চারণটা দুই দাঁতের মাঝখান দিয়ে জিহ্বাটা নিয়ে আসবেন সা কোনটা কোনটা সা বা তা সা শা শা না না সা না সা 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 গুড 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 তারপর জিম শক্ত করে জিম জিম মাশাআল্লাহ জাল জাল হ্যাঁ তারপর জা শক্ত করে ঝা জা ঝা 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 জা জা প্রেসার দেন প্রেসার দেন জা জা জোরে বলেন ঝা জা আচ্ছা তারপর বলেন শিন শিন তারপর জো দদ জদ জদ তারপরে আইন দয় হচ্ছে বইন ওইন হ্যাঁ বইন গইন কফ বইনের পর ফা ফা হ্যাঁ ফা ফা কফ ফা কফ 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 হ্যাঁ নুন ইয়া ইয়া মাশাআল্লাহ ওকে আমরা হচ্ছে এই পর্যন্তই নুক্তাওয়ালা হরফগুলো শিখলাম এবার আমরা যাব নুক্তা ছাড়া হরফগুলোতে ওকে নুক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি নুক্তা ছাড়া হরফ কয়টি 14টি আলিফ হা দাল আলিফ হা দাল রা সিন صاد ط عين كاف لام ميم واو হা হামজা এই হামজাটা হচ্ছে ঠিক আলিফের ন্যায় শক্ত করে এটা যখন প্রয়োগের ক্ষেত্রে তখন যখন আসবে হামজাটা তখনই আলিফের ন্যায় হয়ে আসবে ওকে আমরা আরেকবার দেখি আলিফ হা দাল রা সিন صاد ط عين كاف لام ميم واو ها همزة ওকে আরেকবার বলি আলিফ হা দাল রা সিন صاد ط عين كاف لام ميم واو ها همزة ওকে আরেকবার বলি আলিফ হা দাল রা 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 আলিফ হা হা দাল দাল রা রা سين صاد 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 ط عين كاف كاف
পাতলা করে কাফ কাফ লাম মিম ওয়াও ওয়াও হা হামজা। ওকে, আমরা এবার যারা যারা শোনায়নি তাদের মধ্য থেকে আরেকজন ভাই থেকে আমরা শুনবো। ওকে, কে শোনাবেন? যারা যারা শোনায়নি। ওকে, আপনি হ্যান্ড রাইজ করেছেন আশিকুল ভাই, শোনান। স্ক্রিনটা শো করুন। হ্যাঁ, এই যে স্যার বলছি। আলিফ হা দাল র সিন সিন সদ ত বলছেন একটু মাইক্রোফোন মিউট করে বলুন, মাইক্রোফোন মিউট করে বলুন। আলী ভাই মাইক্রোফোন মিউট করে বলুন। আগে আশিকুল ভাই বলবেন, তারপর বলবেন আপনারা। ওকে, আশিকুল ভাই আবার বলবেন। শুরু। প্রথম থেকেই বলছে। হ্যাঁ, আলিফ হা দাল হা 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 একদম হলকের মাঝখান থেকে হা হা এরকম বুঝছেন? আলিফ হা দাল দাল সিন দাল দাল র সিন দালের পর র র র সিন 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 صاد ط عين ত ط হ্যাঁ ط তারপর عين كاف ক্যাফ كاف মাশাআল্লাহ لام মাশাআল্লাহ ميم واو ওয়া وا ভাই ওয়াও واو ها همزة হামজা। ওকে ها همزة মাশাআল্লাহ। তারপর কি শোনাবেন? তারপর হ্যান্ড রাইজ করেছিলেন শরীফুল মন্ডল ভাইয়ের আগে আরেকজন কে জানি করেছিলেন? আমি আছি মোহাম্মদ আলী হালদার। মোহাম্মদ আলী হায়দার ভাই, তারপর শরীফুল ভাই শোনাবেন। আচ্ছা, আগে শরীফুল ভাই শোনান। জি হুজুর। আলিফ হা দাল র সিন র সিন صاد ত আইন তয়ের উচ্চারণটা দেখেন। ত তারপর আইন 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 মাঝখান থেকে আইন আইন কাফ কাফ মাশাআল্লাহ মিম মিম মাশাআল্লাহ ওয়াও মিম ওয়াও ওয়াও হা হামজা। ওকে মাশাআল্লাহ ওয়াও হা হামজা। এবার আমরা তারপর মোহাম্মদ আলী ভাই, না আপনি একটু মিউট করুন। মোহাম্মদ আলী হায়দার ভাই শোনাবেন। হালদার আচ্ছা, মোহাম্মদ আলী ভাই শোনান। ওকে শুরু করতে। ওকে আলিফ আলিফ হ্যাঁ হা হা দাল হা হা আলিফ হা এত জোরে না, হা মাঝখান থেকে মাঝখান ক্লাসে গেলে বেশি বেশি যখন মস্ক হবে, অর্থাৎ মস্ক বলতে প্র্যাকটিস যত বেশি হবে ততই উচ্চারণগুলো ক্লিয়ার হবে। মনে রাখবেন যে আরবি শিখতে গেলে ধৈর্য ধারণ করে আরেকটু ক্লিয়ার যদি হয়, তারপর হালকা যদি ক্লিয়ার হয়, তাহলে দিন দিন আরবিতে শিখতে হওয়া যাবে। কিন্তু সময় দিতে হবে। এজন্য আমি কিভাবে দিচ্ছি মাঝখান থেকে। ওকে হা হা আলিফ হা ওকে তারপর দাল র সিন আইন সিনের পর অদ
সিন সদ ত না 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 আইন ত ত হুম আইন 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 এরকম হ্যাঁ যেরকম যে জায়গা থেকে আইনও সেই জায়গা থেকে আইন মাশাআল্লাহ কাফ লাম মিম ওয়াও হা হামজা ওকে মাশাআল্লাহ এবার কে শোনাবেন সবাই শোনাতে হবে মানে আমি ক্লাস স্যার বলবো আমি হ্যাঁ আপনি শাহেদ আলী হ্যাঁ শাহেদ আলী ভাই বলবেন মানে আমি ক্লাসটা এমন ভাবে নিচ্ছি যেন সবাই বুঝে যে এটা আমরা সামনাসামনি ক্লাসটা নিচ্ছি এরকম তো মনে হচ্ছে অন্তত মনে হচ্ছে জি, যে স্যার। আপনাদের হ্যাঁ এটাই যেন সবার অংশগ্রহণ শাহেদ আলী ভাই এবার শোনা শাহেদ আলী ভাই बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम जी सर अलीफ আলিফ হা दा हा হা हा ওকে তারপর दाल रो র सी रो সিন सीन صاد صاد তারপর तो ط तो 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 عين عين আইন তারপর عين তারপর قاف কাফ লাগ করে قاف قاف কাফ لام কাফটা قاف তারপর قاف لام ميم واو حمزة ها হ্যাঁ حمزة ওকে মাশাআল্লাহ আর কেউ শোনাবেন হুজুর আমি শোনাতে চাই ওকে মইনুল ওকে মইনুল ভাই আপনি শোনাবেন ওকে মইনুল ভাই বলুন আলিফ হা হা দ হা 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 এই যে আরেকটা কি জানো ভাই বলছিল দাল র রনা সি র র رو সিন ওকে মাশাআল্লাহ ত আইন 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 ইন্না আইন আইন কাফ আইন আইন ওকে কাফ 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 লাম লাম মিম ওয়াও হা হামজা ওকে তারপর হচ্ছে কি করবেন হুজুর আমি শোনাবো ওকে জাহার আলিমুল্লাহ ভাই জাহার আলিমুল্লাহ ভাই আপনি বলুন নোক্তা ছাড়া হরফ ওকে আলিফ হা দাল জাহার র আলিমুল্লাহ ভাই আপনার হার উচ্চারণটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ তারপর শিন সিন صاد সিনটা বলো না সিন সিন سين মাশাআল্লাহ صاد ط মাশাআল্লাহ عين মাশাআল্লাহ كاف ওকে لام ميم واو ها حمزة ওকে মাশাআল্লাহ জাহার আলী ভাই আপনি পারবেন আশা করি সামনে গেলে আপনার উচ্চারণ সুন্দর হচ্ছিল
ওকে, তারপর দেখেন যে প্রায় একই রকম চেহারার বর্ণসমূহ। আমরা আপনাদেরকে বললাম যে এই যে দাঁতের মতো দেখা যাচ্ছে নিচে এক নোক্তা, দাঁতের মতো দেখা যাচ্ছে উপরে দুই নোক্তা। দেখেন এই অক্ষরগুলো সিমিলিয়ার, বা যেরকম তা সেরকম, থা ঠিক সেরকম, নুনও এরকম, কিন্তু নুনটা একটু বেশি গোল, বেশি কার্ভ। এবং ইয়াটাও যদি আপনি উপরের এই অংশটা বাদ দেন, আমার এই যে কলম দেখতে পাচ্ছেন, উপরের এই অংশ বাদ দেন, তাহলে এই বায়ের ন্যায় এখানে বর্ধিত অংশ অল্প একটু করে দিলে বায়ের ন্যায়, অর্থাৎ এই পাঁচটি অক্ষর ঠিক আপনার একই রকম, কিন্তু নোক্তার মাধ্যমে পার্থক্য আমরা চিনবো। এটি হচ্ছে বা, এটি হচ্ছে তা, নুন, ইয়া। ওকে, তারপর হচ্ছে আপনারা যদি দেখেন যে এই যে পাঁচটা অক্ষর জিম, হা, জিম, হা, খ, আইন, ওয়াইন, এই পাঁচটা অক্ষর দেখতে দেখেন এই তিনটা অক্ষর সিমিলিয়ার, কিন্তু এখানে পার্থক্যটা আমরা কেমনে বুঝবো? জিম পেটের মধ্যে একটি নোক্তা আছে, হায়ের মধ্যে কোনো নোক্তা নেই, খয়ের উপরে একটি নোক্তা। তাহলে এই তিনটা অক্ষর সিমিলিয়ার, এবং আইন এবং ওয়াইন সিমিলিয়ার। উল্টো দিক দিয়ে আমরা যদি দুই লিখতে যাই তাহলে ঠিক এরকম করে আমরা লিখবো না, এরকম করে লিখবো। তো এখানে একটু বর্ধিত অংশ করে দিয়েছি, কার্ভ করে দিয়েছে, কার্ভ করে, যার জন্য আইন এবং ওয়াইনও সিমিলিয়ার, কিন্তু নোক্তা দিয়ে উপরে আমরা চিনবো ওয়াইনকে। ওকে, জিম, হা, খ, আইন, ওয়াইন। এবার আমরা চিনবো সিমিলিয়ার ফা, কফ। আপনাদেরকে বলেছিলাম না ফা এবং কফ সিমিলিয়ার। কফ হচ্ছে বেশি কার্ভ, নুনের ন্যায় কার্ভ, ফা হচ্ছে বায়ের ন্যায়, কিন্তু উপরে একটি বর্ধিত গোল অংশ আছে, উপরে একটি নোক্তা, বায়ের একটি নোক্তা, কফের দুই নোক্তা, ফা, অফ। তারপর হচ্ছে আমরা সিমিলিয়ার যদি আরেকগুলো হরফ লিখি, তাহলে হচ্ছে দাল, ভাঙা কাস্তের ন্যায় দাল। তারপর ভাঙা কাস্তের ন্যায় সিমিলিয়ার দেখতে উপরে একটি নোক্তা, তাকে বলবো আমরা দাল। তারপর হচ্ছে বাঁকা কাস্তের ন্যায়, তাকে বলবো র, র, র। তারপর আমরা বলবো ঝা। রয়ের উপরে যদি একটি নোক্তা দেয়া যায় তাকে বলবো আমরা ঝা। এই অক্ষরগুলো সিমিলিয়ার না? বলুন। জি সিমিলার। সিমিলিয়ার হচ্ছে এই নোক্তা। আশা করি এই অংশ বুঝেছেন সবাই। আমরা পরের অংশে যাই। পরের অংশ দেখেন আপনি, সিন, তিন দাঁতওয়ালা সিন, তিন দাঁতওয়ালা উপরে তিন নোক্তা শিন। তারপর হচ্ছে গোল বর্ধিত বাঁকা অংশ, তাকে বড় গোল বর্ধিত বাঁকা অংশ, তাকে বলবো সদ। তারপর তার উপরে যদি একটি নোক্তা থাকে দদ। এই অক্ষরগুলো দেখেন, এই সদ দদ সিমিলিয়ার, সিন শিন সিমিলিয়ার। তারপর হচ্ছে এই যে সদের যদি এই মাথাটুকু কেটে এখানে নিয়ে আসা হয় সেম হবে, আলিফ এখানে বসাই দিলে সেটাই হচ্ছে ক। বোঝানোর ক্ষেত্রে বললাম যে আলিফ নিয়ে আসা, কিন্তু এরকম দাড়ি হলে সেটাকে আমরা বলবো ক, 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 ক। তারপর যদি একটি নোক্তা দেওয়া হয় ভ, 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 ভ। ওকে, এই অক্ষরগুলো সিমিলিয়ার। তারপর হচ্ছে কাফ, কাফ, কাফ। দেখেন লামের এখানে যদি একটি এস দেয়া যায় এরকম, ইংরেজিতে এস অক্ষর দেখছেন না, ঠিক এরকম যদি একটি বাঁকানো দেয়া যায় তাহলে হচ্ছে লামটাই কাফ হয়ে যাবে। আর এখানে কাফ একটি বর্ধিত অংশ থাকলে তাকে বলবো আমরা কাফ, কাফ। কাফ কিন্তু আরো এক ধরনের আছে। এখন আমরা যখন কুরআনের বর্ণগুলো পড়তে যাব, কুরআনে কিভাবে এই অক্ষরগুলো কুরআনে কিভাবে আছে যখন পড়তে যাব, তখন কিন্তু সামনে আমরা দেখতে পাবো কাফ ভাঙানো আছে, গোল আছে, আমরা সামনে আরো দেখবো। এজন্য এই অক্ষরগুলো অনেকবার পড়তে হতে পারে, এজন্য বিরক্ত হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। ইনশাআল্লাহ আর সফলতা আসবে, আমরা শিখতে পারবো আরবি। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি।
এতটুকু বিশ্বাস করি। আল্লাহ ভরসা। তারপর হচ্ছে কাফ 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 এসের মতো আছে তাকে বলবো আমরা কাফ, সেটি যদি না থাকে তাকে বলবো আমরা লাম। দেখেন এটি হচ্ছে গোলতা। তা আমরা এতক্ষণ কি করলাম দেখেন উপরে, এই দেখেন তা পড়লাম কিরকম, এখন দেখেন তা কিরকম। আপনাকে চিনতে কেমনে হবে? এই যে উপরে একটি দাঁত আছে, এটি যদি বড় গোলটি হতো, এখানে যদি একটু গোল থাকতো তাহলে আমরা এটাকে কিন্তু বলতাম কফ। কিন্তু কফ থাকলে তখন আবার এরকম গোল থাকতো, তখন আবার সাইডে বর্ধিত হয়ে যেত। তাহলে এটিকে আমরা তা বলবো। আর দেখেন তায়ের উপরে যদি এই নোক্তাটা, যে মনে করেন আমি মিশিয়ে দিয়েছি, যেখানে আমার কলমটা আছে মনে করেন, তাহলে এটা কিন্তু হয়ে গেছে হা, এটা হয়ে গেছে হা। ঠিক তা এবং হা সিমিলিয়ার। যদি এই যে গোল অংশের উপরে যদি দুটি নোক্তা থাকে, ঠিক এই তাটি যেরকম এই তাটিও সেরকম উচ্চারণ সেম। হা তা হা তা। তাহলে হচ্ছে এই চেহারার বর্ণসমূহগুলো আমরা দেখে নেই। সিমিলিয়ার সিন শিন صاد صاد ضاد ط ط ط ظ ظ كاف لام ها ها تا تا। ওকে, আশা করি সবাই বুঝেছেন তো প্রিয় ভাইরা? এই অংশটুকু তায়ের জায়গাটা বুঝেছেন সবাই? ওকে, মানে সবাইকে বলতে হবে, কেউ যদি না বুঝে তারপরেও বলতে হবে, নাহলে কিন্তু সবাইকে নিয়ে আগাতে মুশকিল হয়ে যাবে। জি বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ। জি জি। ওকে, আমরা পরের অংশে চলে যাব। এলোমেলো ভাবে হরফ চেনার চেষ্টা করি। দেখেন এখন আমরা প্রথমে আমরা শিখলাম কি সমস্ত 29টি হরফ একসাথে শিখলাম। তারপরে আমরা নোক্তা ওয়ালাগুলো আলাদা করলাম, নোক্তা ছাড়াগুলো আলাদা করলাম। এবার দেখেন নোক্তা ওয়ালা এবং নোক্তা ছাড়া সবকিছু এলোমেলো ভাবে দিয়েছে, যেন অক্ষর চিনতে পারি আমরা, অক্ষর চেনার প্র্যাকটিসটা হতে হয়। এখন দেখেন এখানে আলিফ হামজা হা ওয়াইন খ আলিফ হামজা হা ওয়াইন খ আইন হা কফ কাফ। ওকে, আমি এই অংশটুকু ধরাবো আপনাদেরকে। আলিফ হামজা হা ওয়াইন খ আইন হা কফ কাফ। ওকে, এবার কে বলবেন? আপনাদের মধ্য থেকে বলবেন। অনেকে হাত উঠিয়েছেন, আপনার বলবেন হচ্ছে শামীম আক্তার ভাই বলেছে, তাই না? শামীম আক্তার ভাই বলেছিল। আচ্ছা, শাহিদ আলী ভাই আপনি বলুন। জি স্যার। ওকে, এই এলোমেলো হরফগুলো বলুন। আলিফ হামজা হা আইন হা আইন হা ওয়াইন খ মাশাআল্লাহ। কফ 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 তা। ওকে, মাশাআল্লাহ, শাহিদ আলী ভাই বলেছেন। তারপর এবার বলবে কে? এবার বলবে হচ্ছে কে বলবেন? জাহার আলী মোল্লা ভাই বলুন। আলিফ হা আলিফ হামজা হা আইন
হা গইন খ কফ কাফ ওকে মাশাআল্লাহ। তারপর কে বলবেন? আশিকুল ভাই আপনি বলবেন। জি হুজুর। ওকে আশিকুল ভাই বলুন। আচ্ছা সবাই একটা নোটিস, সবাই শেষ পর্যন্ত থাকবেন, প্রেজেন্ট হবে কিন্তু, হ্যাঁ আজকে শেষের দিকে প্রেজেন্ট হবে। গতদিন যারা যারা ছিলেন 2 দিন একসাথে প্রেজেন্ট নেওয়া হবে, সবাই সবার রোলটি দেয়া হবে যে কত নাম্বার সিরিয়াল আছে। ওকে এটা হচ্ছে নোট, সবাই থাকবেন শেষ পর্যন্ত। আজকে রোল দিলে আর চিন্তা নেই, এবং আগামী দিন কার ওইটা প্রেজেন্ট হবে। ওকে আশিকুল ভাই আপনি শোনান। ইনশাআল্লাহ। আলিফ হামজা হা আইন হা গইন হ্যাঁ হা গইন ওয়াইন গইন খ কফ কাফ 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 মাশাআল্লাহ। এবার কে বলবেন? এবার কে বলবেন? ওকে শামীম আক্তার ভাই। শামীম আক্তার ভাই এই যে এই শামীম আক্তার ভাই ছেলে করে যিনি বলবো আমি আচ্ছা বলেন শামীম আক্তার বলুন। হা আইন হা হ্যাঁ আইন হ্যাঁ বলুন। আইন আচ্ছা ভাই সম্ভবত নেটওয়ার্ক সমস্যা, আরেকজনকে শোনাবেন। আচ্ছা আমরা শুনবো। শরীফুল মাহমুদ ভাই আপনি শুনিয়েছেন, দেখি আর কার থেকে শোনা যায়। আচ্ছা এখান থেকে রফিকুল আলম ভাই শোনাবেন, তারপর মাহাদি ভাই শোনাবেন, তারপরে আমরা চলে যাব পরবর্তীতে। রফিকুল আলম ভাই, রফিক আলম ভাই, তারপর মাহাদি শোনাবেন। রফিক আলম ভাই আপনি শোনান। আলিফ স্যার স্ক্রিনটা আসছে না। হ্যাঁ হ্যাঁ আলিফ হামজা হা হ্যাঁ হ্যাঁ আওয়াজ হ্যাঁ হা গাইন খা ওই গাইন না ওই গাইন মাশাআল্লাহ আইন হা মাশাআল্লাহ। কফ কফ টাটা বলেন একটু, টাটা শুনিনি মনে হয় আমি। হা হা হ্যাঁ মুখটা খোলা করে হ্যাঁ হ্যাঁ। হা এই যে আইনটা আপনি যেভাবে সুন্দর করে বলেছেন না, ঠিক আইন যে জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসেছেন, আপনি হাটাও সেই জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসেছেন। বলুন দেখি আইন। আইন মাশাআল্লাহ। তারপর বলবো হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ হা হ্যাঁ ওকে আপনার অনেকটা হয়েছে, শুধু হাটা একটু হ্যাঁ করে নেবেন। মানে এটা হচ্ছে আপনার জাতীয়তা। আপনি কোথা থেকে বলছেন রফিক আলম ভাই? জি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, এই জন্য একটু শব্দের পার্থক্য আমরা বুঝতে পারছি। তারপর জি, আপনি আমার শব্দের সাথে একটু উর্দু টান আছে তো হিন্দির, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। আল্লাহ তারপর শোনাবেন মাহাদি ভাই। হ্যাঁ বুঝি বলছি। ওকে বলুন। আলিফ হামজা মাশাআল্লাহ হা ওকে গইন খ আইন হা আরেকটু আইন 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 খ হা হা আইন ওয়াইন আইন
আচ্ছা আইন তারপর হা বলুন। হা হা হ্যাঁ হা হ্যাঁ হা হলো না। কফ হ্যাঁ হা কফ অফ কল আপনার অফ। কফ কাফ ওকে মাদি ভাই হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটুকু। তারপর হচ্ছে জিম শিন ইয়া বদ লাম জিম শিন ইয়া রা জিম শিন ইয়া রা দদ লাম। ওকে কে বলবেন এবার? জি আমি বলছি আব্বাসউদ্দিন। ওকে আব্বাসউদ্দিন ভাই বলুন। জি স্ক্রিনতে আসছে না তো? এই তো আসছে। জিম শিন ইয়া র তারপর বলুন। লদ লাম। ওকে মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমি একটু টানা বলে যাই, অথবা আপনারা সবাই পারবেন এগুলো। এগুলো হচ্ছে মাখরাজ অনুযায়ী সাজানো আছে। আমরা মাখরাজের ক্লাস আগামী কালকে যদি আগামী ক্লাসে যদি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। আগামী ক্লাস হরকত হবে। হরকতের ক্লাস জবর জের পেশ আমরা এগুলো চিনবো, প্লাস এগুলো দিয়ে আমরা উচ্চারণ করব, উচ্চারণ শিখবো। তারপর হচ্ছে আমরা মাখরাজের ক্লাসে চলে যাব। 17টি মাখরাজ আমরা জানি আরবি ভাষায় আছে, 17টি মাখরাজ আমরা শিখবো। তারপর হচ্ছে ক্রমে ক্রমে আমরা আগাবো। ওকে আমি সাজানোর বাইরে অক্ষরগুলো বলি, এলোমেলো ভাবে যে অক্ষরগুলো আছে এগুলো বলছি, আপনারা শুনুন। নুন সদ সিন ঝা। সবাই দেখুন, যারা একটু পিছিয়ে আছেন তারা একটু দেখুন এলোমেলো ভাবে অক্ষরগুলো কমপক্ষে চিনুন। নুন সদ সিন ঝা দাল দা দাল। দেখেন এগুলো মাখরাজ অনুযায়ী সাজানো। যখন মাখরাজের ক্লাসে যাব তখন আরো ভালোভাবে বুঝবেন। দাল দাল দেখেন দাল আমি যে জায়গা থেকে উচ্চারণ করছি মুখে, ঠিক সেই জায়গা থেকে আমি তা উচ্চারণ করছি। মাখরাজের ক্লাসে গেলে আশা করি আরো ভালোভাবে বুঝবেন। ওকে ফা ফা ওয়াও বা মিম, এই চারটা অক্ষর যে দেখতে পাচ্ছেন এগুলো ঠোঁটে। আমরা যখন মাখরাজের ক্লাসে যাব আরো ভালোভাবে বুঝবো। ফা ফা ওয়াও বা মিম, এই চারটা অক্ষর যদি আমরা ঠোঁট ব্যবহার না করি তাহলে উচ্চারণ করা সঠিকভাবে সম্ভব না। ওকে আমরা আজকে যাব আরেকটি ক্লাসে, আরেকটা পিডিএফে যাব। পিডিএফটা ওপেন করি। পিডিএফটা এখানে আছে। ওকে আমরা এই পিডিএফে দেখব মোটা যেগুলো আরবি ভাষায় আমরা উচ্চারণ করলাম এই সবের মধ্যে মোটা 7টি অক্ষর আছে। মোটা কয়টি অক্ষর আছে? মোটা 7টি অক্ষর আছে। ওকে এই হরফগুলো হচ্ছে প্রথম দিকে আপনাদের লেখার সুবিধার্থে আরবি অক্ষরগুলো 8 ভাগে ভাগ করা হয়েছে। আপাতত এই 8 ভাগ আপনাদের না পড়লেও চলবে। যখন লেখার প্র্যাকটিস করবেন তখন এই 8 ভাগ জানলে হবে। মানে কি সিস্টেমে লিখবেন আমি পিডিএফ দিয়ে দিব, আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারবেন। আরবি অক্ষর লেখার সুবিধার্থে 8 ভাগ করে দিয়েছেন, এগুলো আস্তে আস্তে জানবেন। এখন আপাতত আমাদের যেটা প্রয়োজন উচ্চারণ, সেই দিকে আমরা যাচ্ছি। ওকে দেখেন হরফের নামের পার্থক্য সমূহ। আরবি 29 হরফ শেখার পরে নিম্নোক্ত 4 জোড়া অর্থাৎ 8টি হরফের মধ্যকার পার্থক্য সহিভাবে জেনে নেওয়া খুবই জরুরি। অর্থাৎ এই 8টি হরফের পার্থক্য জেনে নেওয়া আরবি হরফ উচ্চারণের ক্ষেত্রে খুবই জরুরি। কি কি আমরা দেখে নেব। তা অ, এই 8টি হরফের পার্থক্য, খুবই উচ্চারণের পার্থক্য খুবই জেনে নেওয়া জরুরি। তা অ তা ক তা ক হা 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 হা
এটা হচ্ছে দেখেন হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে ক্যাফ অফ ক্যাফ অফ ক্যাফ অফ সিন শিন সিন শিন। ওকে, তাহলে হচ্ছে উচ্চারণের পার্থক্য বুঝছেন? আপনারা আশা করি বুঝতে পারবেন। একটু ফিডব্যাক চাচ্ছি, বলুন বুঝতে পেরেছেন কিনা। হুজুর আমি বলবো। আচ্ছা বলুন। তা ক হা হা কাফ হ্যাঁ, কফ এই যে উচ্চারণের ভুল করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, হা হা গুড, কাফ কফ মাশাআল্লাহ। সিন শিন। ওকে, তাহলে হচ্ছে মানে যখন একজনকে আমি ধরাবো তখন আশা করি তারটা শুনলে তার যে ভুলটা হচ্ছে তাকে যখন আমি শুধরিয়ে দেব, আর একজন ভাই ওইটা বেশি বেশি শুনলে অ্যালার্ট হয়ে যাচ্ছে যে এই জায়গাটা সমস্যা হচ্ছে আমার। এই জন্যই সবাইকে ধরা, এবং ধরার মধ্যে বোঝা যায় যে আমরা সামনে আছি কি না, এরকম বোঝা যায় যে মনে হয় যে আমরা রিয়াল ফিল। আসলে অনলাইন বর্তমান শেখার সেরা প্ল্যাটফর্ম, তারপরেও যে অফলাইন শেখার যে ভয়টা বা অফলাইন শেখার যে শূন্যতাটা, সেটা আমরা অনলাইন দিয়ে পুষায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা শিখলাম যে 8টি হরফের পার্থক্য জেনে নেওয়া খুবই জরুরি, উচ্চারণের পার্থক্য জেনে নেওয়া খুবই জরুরি। তা হ্যাঁ, কাফ অফ সিন শিন। ওকে, হলো। তারপর হচ্ছে আরবি অক্ষরে আরবি 29টি হরফের মধ্যে 7টি হরফ মোটা রয়েছে। আরবি 29টি হরফের মধ্যে 7টি হরফ মোটা রয়েছে। আরবি 29টি হরফের মধ্যে 7টি হরফ মোটা রয়েছে। এই অক্ষরগুলো আপনার দেখবেন মুখ গোল করে মোটা করে, সদ বদ ক জ غين خاء قاف صاد ضاد طاء ظاء غين خاء قاف। তাহলে হচ্ছে আরবি অক্ষরে মোটা হরফ রয়েছে কয়টি? 7টি। صاد ظاء صاد ضاد طاء ظاء غين خاء قاف। ওকে, মোটা হরফগুলো কে বলবেন? আশিকুল। হুজুর আমি বলবো। আচ্ছা আশিকুল ভাই আপনি শুনিয়েছেন, এবার বলবেন আব্বাসউদ্দিন ভাই। আব্বাসউদ্দিন ভাই শুনতে পাচ্ছেন? আব্বাসউদ্দিন ভাই, ওই আব্বাসউদ্দিন ভাই কোথায়? শোনান জি আপনি। জি 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 ওকে, শোনান আপনি মোটা হরফগুলো। জি স্ক্রিনটা কই? তো আপনি বললেই তো আমি স্ক্রিন দিচ্ছি। জি সদ লদ মোটা করে স লদ সদ লদ স ল আইন 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 কেন মোটা হচ্ছে? আইন আইন এই তো মোটা। গইন হ্যাঁ গইন। গইন খ হ্যাঁ, তারপর কফ ওকে কফ। কফ ওকে, তারপর কে শোনাবেন? এরপরই নাম। হুজুর আমি বলবো। সাইদ আলী। বলি শাহিদ আলী ভাই আপনি বলেছেন। দেখি আর কেউ খুঁজে পাচ্ছি একটু দেখি। জি এই শুনতে হবে। আচ্ছা, হাবিবুর রহমান ভাই বলবেন, তারপর সাদ্দাম হোসেন ভাই বলবেন। ওকে, আমি স্ক্রিন দিচ্ছি। হাবিবুর ভাই, তারপর সাদ্দাম ভাই। তদ
সদ সদ صاد ضاد বদ ضاد ضاد তারপর বলুন ব বলুন غين গাইন কেন বইন غين মাশাআল্লাহ তারপর خا قاف কাফ কেন অফ মোটা করে অফ قاف ওকে তারপর সাদ্দাম হোসেন ভাই আপনি শোনাবেন দ্রুত شعاد সুয়াদ কেন মোটা করে সদ شاب صاد صا غين ইনশাআল্লাহ قا قاف ওকে মাশাআল্লাহ সাদ্দাম হোসেন ভাই হয়ে গেল তারপর শোনাবেন কিসকে ভাই তারপর শরীফুল মন্ডল ভাই বলুন সুমনকে ভাই صاد ضاد ضاء جاء গুইন বলুন সুমনকে ভাই জি यस বলুন দ্রুত किसके अंदर صاد ضاد طا তা কেন ক মোটা করে ক يا طا ক طا غين طا قاف ওকে আপনি ত এবং দ এই দুটো বলুন তো طا মাশাআল্লাহ واو ওকে সুমনকে ভাই বললেন এবার বলবেন শরীফুল মন্ডল ভাই ঠিক আছে স্যার يا صاد صاد طاء ظاء غين طاء قاف ওকে মাশাআল্লাহ আজকে এখন আমরা নাম প্রেজেন্টে যাব নাম প্রেজেন্টের আমি একটু স্ক্রিনটা বের করে নিই